কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা বরিশাল মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে কিন্তু ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রী সহ যানবাহন। আমি বর্তমানে রয়েছি মাদারীপুর জেলার টেকেরহাট বন্দরে। এই টেকেরহাট বন্দরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় বড় খানাখন্দে কিন্তু পরিণত হয়েছে এই মহাসড়কের টেকেরহাট অঞ্চলেটি আসলে শুধু এই জায়গাটুকুই নয়, এছাড়াও এই টেকেরহাট থেকে মাদারীপুর জেলার ভুরঘাটা স্ট্যান্ড পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সড়কে 30 কিলোমিটার সড়কে কিন্তু একই অবস্থা আমরা দেখেছি, যেখানে রয়েছে এরকম বড় বড় গর্ত। সেই গর্ততে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ছোট ছোট যানবাহন সহ বড় বড় যে যানবাহনগুলো রয়েছে, দূরপাল্লার বাস রয়েছে, ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু এই খানাখন্দের মধ্যে গর্তের মধ্যে পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটছে, ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও যে ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছেন। আমরা কথা বলেছি এখানকার যে যাত্রী রয়েছে, দূরপাল্লার বাসের যে যাত্রী চালক রয়েছে, যাত্রী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলেছেন যে দীর্ঘদিনের সমস্যা, এটা কিন্তু একদিন দুদিনের নয়, এর আগেও কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এই ধরনের খানাখন্দে ভরে যায় এই মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু এই শুধু এই টেকেরহাট থেকে ভুরঘাটাই নয়, পুরো ভাঙা থেকে বরিশাল পর্যন্ত কিন্তু একই দৃশ্য দেখা যায় প্রতি বর্ষা মৌসুমেই। তো এই বছরে কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, বরং তার থেকে বেশি হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এ পর্যন্ত দেখতে পেয়েছি যে এখানে যে গর্তগুলো হয়েছে, আসলে এই গর্তগুলো কিন্তু আমরা পুরো সড়ক এখান থেকে মোস্তফাপুর, সেখান থেকে ভুরঘাটা পর্যন্ত কিন্তু আমরা গিয়েছি। আমরা দেখেছি যে কি পরিমাণ দুর্ভোগে পড়ছেন চলাচল করা যাত্রী সহ চালকেরা, যে বাসগুলো মাঝে মধ্যে আটকে পড়ছেন এইসব গর্তে, সৃষ্টি হচ্ছে যানজটের। কথা বলেছি এ বিষয়ে, আমরা কথা বলেছি মাদারীপুর সড়ক ও জনপদের সাথে। তারা এমনটি জানিয়েছেন যে এই সড়কটি যখনই এরকম খানাখন্দ গর্তে পরিণত হয়, এরপরেই কিন্তু তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে সংস্কার কাজ করে থাকেন, সংস্কার করে দেন। তো এর এখনো যে খানাখন্দগুলো গর্ত পরিণত হয়েছে, সেই গর্তগুলো আবার তারা যদি বর্ষা মৌসুম আবহাওয়া ঠিক হয়, আবহাওয়া ঠিক হওয়ার পরেই কিন্তু তারা আবার সেই একইভাবে এটি সংস্কার করবেন। তারা কিন্তু এখানে আবার সেই একইভাবে ঢালাই কাজ শুরু করবেন। এখন বৈরী আবহাওয়া থাকায় কিন্তু তারা সেটি করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। যদি স্থায়ীভাবে ঢালাইয়ের কোনো অনুমতি তারা পায়, তাহলে স্থায়ীকরণে তারা এখান থেকে এই মাদারীপুর সড়ক জনপদের পক্ষ থেকে কিন্তু তারা এই ঢালাই কাজ করে দিবেন, স্থায়ী একটা সমাধান করে দিবেন। এরপরে এরকমটা হবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আকাশ আহমেদ সোহেল, ঢাকা পোস্ট, মাদারীপুর।